হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ফটোশপ সিসির মাধ্যমে একটি নতুন ডকুমেন্ট ওপেন করা যায়। নতুন ডকুমেন্ট ওপেন করার জন্য আমরা প্রথমেই যদি অ্যাডোবি ফটোশপটি ওপেন করি, ওপেন করার পর কিন্তু আমার এই জায়গায় যেই রকম আপনি ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন মনিটরে, ঠিক ওই রকম আসবে। তো এই জায়গায় আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, নিউ, ওপেন এবং ফাইল, মেনুবার সবগুলোই কিন্তু আপনার সামনে শো করবে। এবং দেখেন এই মেনু বারের নিচে যে অপশন বারটি আছে, আমার আগের ভিডিওতে যারা দেখেছেন অপশন বারটিও কিন্তু দেখাচ্ছে। তো এটা মুভ টুলটা যেহেতু সিলেক্ট করা, ওই জন্য কিন্তু আমার অপশন বারটা দেখাচ্ছে। তো আমাকে এই জায়গায় রিকমেন্ড করতেছে অ্যাডোবি ফটোশপ যে আমি একটি নতুন পেজ নেওয়ার জন্য অথবা একটি পুরাতন ডকুমেন্ট ওপেন করার জন্য। তো আমরা নতুন পেজ কিন্তু অনেকভাবে নেওয়া যায়। তো আমি যদি ফাইলে ক্লিক করি, ক্লিক করে নিউয়ে আসি, নিউয়ে আসার পরও কিন্তু আমি একটি ডকুমেন্ট নেওয়ার জন্য একটা উইন্ডো আসছে। আবার আমি চাইলে এই জায়গায় নিউয়ে ক্লিক করলেও কিন্তু সেম উইন্ডোটাই চলে আসছে, যে এই যে নিউ ডকুমেন্ট। তো অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে ওই জায়গা থেকেও ফাইলে ক্লিক করেও কিন্তু আমি আনতে পারবো, আবার এই জায়গা থেকেও আনতে পারবো। আবার আমি এই সেম কাজটাই কিন্তু কিবোর্ডে কন্ট্রোল এন প্রেস করেও আনতে পারবো। উইন্ডোটা আসার পর এই উইন্ডোতে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ যে কাজটি আছে ওইটি আমাদের এই উইন্ডো থেকেই করতে হবে। তো আমরা এই যে নতুন ডকুমেন্টটি নিব, এই ডকুমেন্টটি আমরা কিসের কাজ করব। ধরুন আমরা প্রিন্ট মিডিয়াতে কাজ করি অথবা ওয়েব মিডিয়াতে কাজ করি। প্রিন্ট মিডিয়া হলো যেগুলো আমরা প্রিন্ট করে প্রিন্টারের দ্বারা বাহির করব, ওইটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। আর যেগুলো আমরা ছবিগুলো আমরা অনলাইনে বিভিন্ন কাজে ব্যবহার করব, ওইগুলো কিন্তু হচ্ছে ওয়েব মিডিয়া। আর অন্যগুলো যে আছে বিভিন্ন আরও অন্য অন্য ইয়ে আছে, ফটো প্রিন্ট ইত্যাদি ইত্যাদি আর অনেক আছে, ওয়েব আছে। তো আমি মনে করি প্রিন্ট এবং ওয়েব এই দুইটা বিষয় জানলে আপনি এই টোটালগুলো বুঝে যাবেন। ধরুন আমি প্রিন্ট মিডিয়ার জন্য সাধারণত অনেকগুলো পেজ পাওয়া যাচ্ছে এই জায়গায়, বা ফটোর জন্য অনেকগুলো সাইজ পাওয়া যাচ্ছে এই জায়গায়। আমি যদি প্রিন্টে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের সবচেয়ে জনপ্রিয় যে পেপারটি তা হলো এ4 সাইজ। আমি এ4 সাইজে ক্লিক করলাম। এ4 সাইজে ক্লিক করার পর আপনি যদি এই পাশ দিয়ে ফলো করেন, উইথ হাইট যে বিষয়টা আছে ওইটা কিন্তু মিলিমিটারে দেখাচ্ছে। তো আমি যদি এইটাকে ইঞ্চি করে নিই, ইঞ্চি করার পর দেখুন 8.268 এবং 11.693, এবং এইটার যে ভিউটা দেখাবে এটা কিন্তু পোর্ট্রেট যে আছে ওই পোর্ট্রেট অনুযায়ী দেখাবে। আমি চাইলে এই জায়গা থেকে ল্যান্ডস্কেপে করে নিতে পারবো। ল্যান্ডস্কেপ করে নেওয়ার সাথে সাথে আপনারা লক্ষ্য করলে দেখবেন 11.639 যেটা আছে এটা কিন্তু উপরে উঠে গেছে। আবার যদি লম্বা করি এটা কিন্তু নিচে নেমে গেছে অটোমেটিকলি। ইঞ্চির জায়গায় কিন্তু ইঞ্চি ঠিকই আছে। এইবার যদি রেজুলেশনে আসেন, তো ওই রেজুলেশনে কিন্তু 300। এদিক দিয়ে পিক্সেল অথবা ইঞ্চি যে কোনো একটা দেওয়া থাকলেই হবে, কোনো সমস্যা নেই। এখন আসি আমরা কালার মোডে। কালার মোডে কিন্তু আমরা অনেকগুলো কালার পেয়ে যাচ্ছি। তো আমি সাধারণত এই দুইটা কালার সম্পর্কেই বলবো আপনাদেরকে। যদি ওয়েবের কাজ করেন RGB কালার দিবেন, এবং যদি প্রিন্ট মিডিয়ায় কাজ করেন তো অবশ্যই আপনি CMYK কালারটি ব্যবহার করবেন। তো আমি CMYK কালার দিয়ে নিলাম। তারপর আসতেছে ব্যাকগ্রাউন্ড কন্ট্রাস্ট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমি কি কালার দিব। তো ব্যাকগ্রাউন্ডের আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার এইটাতে ক্লিক করে আপনি ইচ্ছা মতো এই যে পছন্দ মতো আপনি কালার দিয়ে নিতে পারেন। আবার এই জায়গায় আপনি ক্লিক করে ব্ল্যাক একদম কালোও রাখতে পারেন, আবার এই জায়গায় সাদাও রাখতে পারেন। তো আমরা সাধারণত যারা আছি আমরা সাদা কালারটাই ইউজ করি। মোট কথা হচ্ছে এই জায়গায় উইথ হাইট এবং রেজুলেশন এই তিনটা বিষয় কিন্তু আপনি খুব কেয়ারফুলি খেয়াল করবেন একটা পেপার নেওয়ার আগে। যদি আপনি এই A4 সাইজ নেওয়ার পরও যদি আমি মনে করি যে এই জায়গায় আমি চেঞ্জ করে ফেলবো, আমার পেপারটা কিন্তু অটোমেটিকলি কাস্টমাইজ একটি পেপার হয়ে যাবে। এবং উপরে প্রিসেন্ট ডিটেলস যে আছে ওইটা আনটাইটেলই থাকে সাধারণত, ওইটা আমরা নাম দিয়ে যখন সেভ করি তখন আমরা ওই নামটা দিয়ে নিই। তো এই জায়গায় আপনি চাইলে যে কোনো নাম লিখে নিতে পারবেন। এবার যদি আমরা ওয়েব মিডিয়ায় আসি, ওয়েব মিডিয়ায় আসার পর আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন যে রেজুলেশনটাই কিন্তু এই জায়গায় চেঞ্জ হয়ে গেছে, এবং এই জায়গার যে ইঞ্চিয়া ছিল বা মিলিমিটার ছিল ওইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ওয়েব মিডিয়ায় কাজ করার সময় সবসময় আপনারা পিক্সেলের ব্যবহার করবেন এবং রেজুলেশন 72 ইউজ করবেন, এবং কালার RGB ঠিক আছে। বিটের ক্ষেত্রে 8 বিটটাই ইউজ করবেন। তারপরে আমি যদি এই জায়গা থেকে A4 সাইজ পেপার নিলাম, পেপার নেওয়ার পর আমি এই অ্যাডভান্স অপশনে যাব না, কারণ ভিডিওটা আমি অনেক বড় করতে চাচ্ছি না। তারপর আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর দেখুন আমার এই জায়গায় কিন্তু RGB চলে আসছে। তো RGB যেহেতু চলে আসছে, আমি তো এটা প্রিন্ট মিডিয়ার কাজ করেছি, এই ক্ষেত্রে আমি এটাকে চেঞ্জ করব কীভাবে। তো এটা চেঞ্জ করার জন্য হচ্ছে আপনি ইমেজে আসবেন, মুডে আসবেন, আসার পর এইদিকে দেখুন যে আমার এই যে কালারগুলো এই যে আছে, আমি যদি CMYK দেই, দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো এই যে এবার লক্ষ্য করে দেখেন যে আমার এটা কিন্তু
CMYK 8 বিট চলে আসছে। পেপার নেওয়ার পরও কিন্তু আমরা কালার মোড পরিবর্তন করতে পারছি। তো এখন যদি আমরা চাই যে আমরা পেপারের সাইজটাও পরিবর্তন করব, সেই ক্ষেত্রেও সম্ভব এই পেপারটাতেই। তো এই পেপারটাতে কীভাবে সম্ভব, আমরা ইমেজে চলে আসব এবং ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর আমরা এই ধরনের একটি উইন্ডো পাবো। এই জায়গা থেকে কিন্তু এই যে দেখুন আমাদের সাইজগুলো দেওয়া আছে। আর এই জায়গায় একটি লিঙ্ক, এই যে দুইটা একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা কিন্তু থাকলে আমি যদি এই জায়গায় 5 দিই, অটোমেটিকলি নিচেরটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমি যদি এটাতে একটা ক্লিক করে দিই, এই যে দাগগুলো উঠিয়ে দিই, উঠিয়ে দেওয়ার পর কিন্তু আমি যদি এই জায়গায় দিই, তো এখন কিন্তু লড়তেছে না বা দুইটা একসাথে চেঞ্জ হচ্ছে না। 5/5 রাখার পর আমি যদি রেজুলেশন কমাতে চাই তাও সম্ভব, রেজুলেশনে যে কমিয়ে ফেললাম বা বাড়িয়ে ফেললাম। তো আশা করছি বুঝতেই পারছেন আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখুন আমার এই যে ইমেজটা অনেক ছোটো কিন্তু হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং খুবই কাজে আসবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।